আইএসএফকে আলটিমেটাম সেলিমের ভেস্তে যাচ্ছে কি জোট। আরাবুলকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না। আইএসএফের সঙ্গে জোট ভাঙছে বামেদের। ঘুরে গেল খেলা। এতদিন লেজে গোবরে খেলাচ্ছিল আইএসএফকে আলিমুদ্দিন। নওশাদ সিদ্দিকীকে কোনোভাবেই দমাতে পারছে না আলিমুদ্দিন। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশানে। আজকের অ্যাকশন রিয়াকশানে হচ্ছে ভাঙা গড়ার খেলা, প্রেমে প্রত্যাখ্যান। কি হবে তাহলে এবার? রাজ্য জুড়ে যেন ভাঙা গড়ার খেলা চলছে, মান অভিমানের খেলা চলছে। তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক বিধায়ক তারা টিকিট পায়নি, তাদের মন ভেঙেছে। আর মন ভেঙেছে বলেই দলের বিরুদ্ধে ক্ষোভ যেন উগড়ে দিচ্ছে। দুদিন আগেই যিনি দলের বিধায়ক ছিলেন, আজকে তিনি দলের বিরুদ্ধে বলছেন। মানুষ কি বলছে? ওদিকে আইএসএফের জোট নিয়ে বামেদের মধ্যে ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছে। কি করবে? ভোটের ফলাফল কি হবে? কারণ মান অভিমান চলছে যে। শুধু কি তাই, প্রেমে যেন প্রত্যাখ্যান হয়েছে। হ্যাঁ, প্রেমে প্রত্যাখ্যান হয়েছে। এবং প্রত্যাখ্যান হওয়ার পরে আলিমুদ্দিন যেন আলটিমেটাম দিয়ে দিল নওশাদ সিদ্দিকীকে। বলে, ভাই নলে মানো, না হলে যাও। আর এদিকে নওশাদ সিদ্দিকীও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনিও রাজনীতির খেলাটা বুঝে গিয়েছেন। তো আজকের অ্যাকশন রিয়াকশানে আমরা মূল আলোচনায় যাব। যেন মান ভাঙার খেলা, মন ভেঙেছে, মান অভিমানের খেলা চলছে। কিন্তু জোট কি ভেঙে গেল? জোট কি ভেঙে গেল? কারণ আইএসএফের ঘরে তো ওয়াশিং মেশিন নেই, বিজেপির ঘরে যেমন রয়েছে। আইএসএফকে আলটিমেটাম সেলিমের ভেস্তে যাচ্ছে কি জোট। আরাবুলকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না। আইএসএফের সঙ্গে জোট ভাঙছে বামেদের। ঘুরে গেল খেলা। ওদিকে আরাবুল ইসলামকে পেয়ে একেবারে নৃত্য করছে আইএসএফ। ভোটের মুখে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছিলেন একদা ভাঙড়ে দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। আর দল বদলের পরেই ক্যানিং পূর্বের বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের টিকিট পেয়ে যান আরাবুল ইসলাম। আর তারপর থেকেই বাম এবং আইএসএফের মধ্যে লেগেছে ঠোকাঠুকি। সিপিএম আইএসএফের জোট সমস্যা বেড়েছে। আরাবুল ইসলামকে কেন্দ্র করে কি সিপিআইএম এর এবং আইএসএফের জোটের নতুন জটিলতা তৈরি হয়েছে। ভোটের মুখে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান দিয়ে এবং সেখান থেকেই সমস্যা শুরু হয়ে গিয়েছে। কি বললেন আলিমুদ্দিনে বসে মোহাম্মদ সেলিম? শুনতে হবে সে কথা। আইএসএফ নওশাদ সিদ্দিকী তিনিই বা কি বললেন? এই বিষয়গুলো তো অবশ্যই একবার শুনে নিতে হবে। কারণ এই ইস্যুতে কড়া বিড়ম্বনা নিয়ে পথে সিপিআইএম, যা বাম আইএসএফ এর সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি স্পষ্ট জানিয়েছেন, আরাবুলকে সামনে রেখে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তার কথায় দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একই ধরনের বিতর্কিত মুখকে গ্রহণ করা রাজনৈতিকভাবে অসঙ্গত। এই বার্তা ইতিমধ্যেই আইএসএফের নেতৃত্ব নওশাদ সিদ্দিকীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেলিম আরও বললেন, আমরা দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি। যাকে পরাস্ত করতে আমাদের এই লড়াই, সেই ঘরানার কাউকে
বগল দাবা করা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এই অবস্থানকে কেন্দ্র করে জোটে ভাঙড়ের আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরাবুলের প্রার্থী মেনে নিলে বাম শিবিরের ভিতরেই তীব্র অসন্তোষ তৈরি হতে পারে। বিশেষ করে ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের কর্মীদের ওপরে হামলার অভিযোগ প্রসঙ্গে সেলিম বলেছেন, নিচুতলার কর্মীদের আবেগের দিকটাও সামনে এসেছে। ফলে বিষয়টি শুধু রাজনৈতিক নয়, সংগঠনের ভিতরকার আত্মবিশ্বাসযোগ্যতার প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পর্যবেক্ষকদের মতে অতীতে বিতর্কিত প্রার্থী নিয়েও সমস্যায় পড়ার অভিজ্ঞতা থেকেই এবার সতর্ক হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। আরাবুলকে ঘিরে এই টানাপোড়েন যদি না মেটে তাহলে সিপিআইএম এবং আইএসএফের জোট ভেস্তে যেতে পারে। নির্বাচনের আগে এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অতীতের কথা কেউ ভোলেনি, অতীতের কথা কেউ ভোলেনি। একসময় এই ভাঙড়ের সিপিআইএম এর বিধায়ক প্রয়াত রেজ্জাক মোল্লা, তার উপর আক্রমণ করেছিল আরাবুল ইসলাম। সেই সময় আরাবুল বাহিনীর হাতে বারবার আক্রান্ত হয়েছে সিপিআইএম এর কর্মী নেতারা। সেদিন কি ভুলে গিয়েছে? ভুলে যায়নি আলিমুদ্দিন, ভুলে যায়নি মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাই তো তারা বলছে আরাবুলকে কখনোই গিলতে পারছে না সিপিএম, কিন্তু আইএসএফ গিলে নিয়েছে। আইএসএফ বলেছে সংশোধন হয়েছে, তার সংশোধন হয়েছে, কিন্তু আরাবুলই এখন জোটের কাঁটা। এই কাঁটা কি উপড়ে তুলে দিতে পারবে আইএসএফ, নাকি আরাবুলকে রেখেই সিপিএমকে বড় চাল দিয়ে দিয়েছে? এতদিন লেজে গোবরে খেলাচ্ছিল আইএসএফকে আলিমুদ্দিন, জোট নিয়ে, আসন সমঝোতা নিয়ে এতদিন যে লেজে গোবরে খেলিয়েছিল নওশাদকে, নওশাদ এবার পাল্টা মেরেছে একেবারে চিৎপাত। তাই তো মিষ্টি মুচকি হেসে মোহাম্মদ সেলিম বলছে আইএসএফ এর ঘরে ওয়াশিং মেশিন নেই। তাহলে এতদিন আইএসএফকে নিয়ে এত কেন খেলছিলেন সেলিম বাবুরা? সেলিম আর কি বললেন অবশ্যই একটু শুনে নেওয়ার দরকার রয়েছে। তবে নওশাদ সিদ্দিকীও ছেড়ে দেওয়ার পাত্র নয়। রাজনীতিতে এখন তিনি পোড় খাওয়া, তিনি জানেন কোন পাশার চালটা কখন দিতে হয়। এতদিন ব্যাপারটা ওই পাশার টেবিলে এতদিন নজর রাখছিল নওশাদ, সময় পেয়েছে চাল মেরে দিয়েছে। এক চালেই আলিমুদ্দিন কুপোকাত। এবার আয় ন্যাড়া বেলতলায়, তোকে তো আসতেই হবে। বেলতলায় আসা ছাড়ার কোনো উপায় নেই। বাবেদেরকে বেলতলায় দাঁড় করিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকী। খালি খেলানো। সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এতদিন ধরে খেলাচ্ছিল নওশাদকে, এখন নওশাদ খেলছে, নওশাদ খেলছে। তাই তো নন্দীগ্রামে প্রার্থী দিয়ে দিয়েছে। নওশাদ এখন পরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নয়, তিনি 5 বছরের বিধায়ক ছিলেন বটে। 1 ইঞ্চি জমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়েনি, 1 ইঞ্চি জমি বিরোধী দলনেতা শুভেন্দুকেও ছাড়েনি। জমি ছাড়েনি সেই হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। কোনো জোট নয়, শুধু ধান্দাবাজির রাজনীতি। বাবরি মসজিদ করে এখন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হবেন ওই মিমকে ধরে। একদিন এই খাল কেটে কুমিরের মতো বিজেপিকে নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস, এখন সেই তৃণমূল কংগ্রেসের কাঁটা হয়ে গেছে বিজেপি। আর এই মিমকে যে নিয়ে এসছে, আগামী দিনে এই মিম হুমায়ুন কবিরের গলার কাঁটা হয়ে দাঁড়াবে। লিখে নিন,
যতগুলো নির্বাচন হয়েছে ওয়েসি কি ফলাফল করতে পেরেছে, বিহারে কিছুটা তারা সাফল্য পেয়েছে, তা বলে কি বাংলায় তারা দখল করবে? বাংলার মানুষকে কি গাধা পেয়েছে, অশিক্ষিত পেয়েছে? একটা রাজনৈতিক দল রাতে জন্ম নিল, সকালবেলায় বলল আমরা সরকার করব, এ কি ললিপপ নাকি? কিন্তু নওশাদ সিদ্দিকী এসবের মধ্যে তারা নাচাচ্ছে, এখন নওশাদ আব্বাসরা নাচাচ্ছে আলিমুদ্দিনকে। আর আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে জয়লাভ করবে নিশ্চিত জানে সিপিএম, নিশ্চিত জানে। তাই তো ওরা চেয়েছিল ওইখানে যদি আইএসএফ এর সাথে জোট করি আর ওখানে যদি সিপিএম এর প্রার্থী দিই তাহলে ক্যানিং পূর্ব একটা সিপিএম এর দখলে আসতে পারে। দিবা স্বপ্ন ছাড়া আর কিছু না। আসলে আলিমুদ্দিনের এখন আর কিছু করার নেই, যেটুকু যা ছিল সেটুকু অলরেডি ময়দানে নেমে পড়েছে, নতুন করে আর কিছু করার নেই। এমন এমন সব প্রার্থী এমন এমন বিধানসভায় দিয়েছে, তারা গোহারান তো হারবেই, জমানাত জব্দ হয়ে যাবে। তাই নওশাদ সিদ্দিকীকে কোনোভাবেই দমাতে পারছে না আলিমুদ্দিন, এবং আলিমুদ্দিনকে এই মুহূর্তে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে একেবারে খাদের কিনারায়, টুক করে মারবে, পট করে পড়বে। তো বন্ধু, আজকে অ্যাকশন রিয়াকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত, এবং অবশ্যই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করুন এবং যত সম্ভব শেয়ার করুন।